আমরা এখন যাচ্ছি নাগরকোট। আমরা সকালে বেরিয়েছিলাম নেপালের উদ্দেশ্যে সকাল 8টায়। সেখান থেকে আমরা 1:30-এ বাংলাদেশ বিমানে নেপাল আসলাম। বিকাল 4টায় আমরা ত্রিভুবন এয়ারপোর্টে নামলাম। নামার পরে কাস্টম, ইমিগ্রেশন এবং অন্যান্য ফর্মালিটি সেরে আমরা এখন ট্যাক্সি নিয়ে যাচ্ছি নাগরকোট। আর নাগরকোটের ট্যাক্সি ভাড়া পড়লো 2000 টাকা, যদিও অন্যান্য অনেকেই বেশি চেয়েছিল, 3000 4000 টাকা। আমরা দামাদামি করে এই 2000 টাকা দিয়ে যাচ্ছি। সময় লাগবে হয়তো 1.5 থেকে 2 ঘন্টা। আর আমার এই ভাই ড্রাইভার সাহেব, আপনার নাম বলেগা? সাগর ভাই, উনি আচ্ছা লোক হ্যায়। তো আপনারা যদি নেপালে আসেন তাহলে সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনাদের নাম্বারটা আমি দিয়ে দেব, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। আপনাকে সুন্দরভাবে ঘোরাবে নেপাল বা কাঠমান্ডু, নাগরকোট, যে কোনো জায়গায়। চলুন আমার সাথে নাগরকোট। আমরা কাঠমান্ডু থেকে নাগরকোট যাচ্ছি। এখন আমরা কাঠমান্ডু শহরে এয়ারপোর্ট থেকে আমরা ট্যাক্সি নিয়েছি, সেই ট্যাক্সি ধরে যাচ্ছি নাগরকোট। এটি কাঠমান্ডু শহর, খুব জমজমাট একটি শহর, আপনারা দেখুন। আর আমরা যে এয়ারপোর্টে নেমেছি সেটি ত্রিভুবন এয়ারপোর্ট। এখানে এই বোর্ডগুলিতে বিভিন্ন লোকেশনের কিলো দেওয়া আছে। এখন যেখানে যাবেন এইটার লেখা আছে, ফলো করে যেতে হবে। আর আমরা এখন শহরের ভিতরেই আছি। ফুল প্লেস ইন নেপাল, কাঠমান্ডু। আর এই পাহাড়কে আমরা যাব নাগরকোট, যা দেখলে মন জুড়িয়ে যাবে। নেপাল সত্যি একটি অসাধারণ জায়গা, যেটি বলে হিমালয় কন্যা নেপাল। সত্যি এটি একটি দেখার মতো জায়গা। আমরা যতই ভিতরে যাব ততই হয়তো অবাক হব। আচ্ছা, আমরা যাচ্ছি আপনাদেরকে নাগরকোটে নিয়ে যাওয়া। খোকন ভাই পোখরার বা নেপালের সৌন্দর্য দেখতে ব্যস্ত। আর এখানে বেলাল ভাইও তিনিও এই নেপালের সৌন্দর্য দেখতে ব্যস্ত। আমরা ট্যাক্সি দিয়ে যাচ্ছি নাগরকোট। এখন আমরা একই ফ্রেমে আমরা 3 জন ধরলাম, আমি, বেলাল ভাই এবং খোকন ভাই। খুব সুন্দর একটি জায়গা। এই অবদান আমাদের বেলাল ভাই, তার অনুপ্রেরণাতে আমরা এই নেপাল আসা। তাকে একবার ধন্যবাদ না দিয়ে আমি পারছি না। ধন্যবাদ বেলাল ভাই, আপনার এই অনুপ্রেরণার জন্য আমরা এই নেপাল আসতে পেরেছি। আমরা নাগরকোটের রাস্তা ধরে যাচ্ছি। খুব সুন্দর রাস্তা, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, যা দেখলে মন জুড়িয়ে যাবে। আমরা এই রাস্তা ধরেই যাচ্ছি নাগরকোট। হয়তো আমাদের কিছুটা সময় লাগবে। আর পাশে যেই ভিউ এখন আপনারা দেখছেন, মেঘের জন্য দেখা যাচ্ছে না পাহাড়গুলো। হ্যাঁ, ডান দিকে বেলাল ভাই বলছে খুব সুন্দর পাহাড়। এই পাহাড়গুলো আমরা বন্দি করলাম আপনাদেরকে দেখানো। একেবারে ঢালু বেয়ে চলে যাচ্ছে রাস্তাটি। আমি ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ড্রাইভার সাহেব আমাদের বলছে ওই পাহাড়ে আমরা যাব। আপনাদেরকে পাহাড়টি আমি দূর থেকেও দেখাবো। আর খুবই রাস্তাগুলো খুবই, আগেই বলেছি, খুবই সুন্দর। নাগরকোট যাওয়ার পথে বক্তাপুর ডিস্ট্রিক্ট পেলাম। আমার চোখে যেই জিনিসটা লেগেছে সেটা হলো একই কালারের সবগুলো বাড়ি, বিভিন্ন বাড়িগুলো তৈরি করা আছে একই কালারের, সিরামিক টাইপের বাড়িগুলো, লাল রঙের। আর যেটি আমরা জয়পুরে দেখেছিলাম এক কালারের, পিঙ্ক সিটি। আর এটি রেড, সব প্রত্যেকটা বাড়ি রেড কালারের। আর খুবই সুন্দর ডিজাইনের বাড়িগুলো তৈরি করা হয়েছে এবং পার করে দেখা যাচ্ছে। আমরা নাগরকোট যাওয়ার পথে একটি গ্রামের উপর দিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটি গ্রাম, পাহাড়ের নিচে সারি সারি
বাড়িঘর দেখা যাচ্ছে, খুব সুন্দর। এটি এটি একটু আগে আমরা প্লেন থেকে দেখেছিলাম এই গ্রামটি। আর এখানে এরা নেপালিরা বলে গাঁও। আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে দূরে, এই পাহাড়ই আমরা যাব নাগরকোট। এটি একেবারে চূড়াতে আমরা উঠব। এখন আমরা পাহাড়ের দিকে উঠছি, পাহাড়ের বাঁকে আমরা যাচ্ছি। বাঁক ধরে আমরা এগোচ্ছি। আমার সামনে দেখতে পাচ্ছেন যে খুব বড় একটি পাহাড়। সেই পাহাড়ের চূড়াতে আমাদেরকে নিয়ে যাবে নাগরকোট। ওখানে একটি দূরে ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, সেই ঝুলন্ত ব্রিজও আমরা কিনা যাও না, পাহাড়ি পাহাড়ি তো না না কিনে জায়গা হলো। আমরা এখন নাগরকোটের খুব কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের ভিতরেই নাগরকোট আমরা পৌঁছাবো। সারাদিন ছোট ছোট হোটেলে নিয়ে রাখতে বলো। সারাদিন আমরা জার্নি করেছি। এখন এই জায়গাটির নাম তেলকোট। নাগরকোটায় যাইব। এখন আমরা পাহাড়ের চূড়ায় উঠছি। যে পাহাড়গুলো আমরা দূর থেকে দেখেছিলাম এইগুলিও এখন উঠে যাচ্ছি আমরা। আর আরও উপরে আমরা উঠবো। এই পাহাড় দেখা যাচ্ছে, আরও উপরে আমরা উঠবো। नागौरकोट ये जगह का नाम क्या है? इसका तेलकोट है इसका नाम। ओ तिलकोट है। तेलकोट है, दूसरी बात है। अब गोला भिजा लिया। নাগরকোটের উদ্দেশ্যে যাচ্ছি। খুব সুন্দর একটি গ্রাম, এটি গ্রামই বলা চলে। আমাদের যে ড্রাইভার সাহেব তিনি বললেন এটি একটি গ্রাম। 10,000 ফুট উপরে। আর আমরা এখন প্রায় 10 থেকে 12,000 ফিট উঁচুতে আমরা আছি। আরও উপরে উঠবো, আরও হয়তো 3-4 হাজার ফিট উঁচু, 300-400 ফিট উপরে আমরা আরও উঠতে পারবো। তারপরে আপনাদেরকে নাগরকোট দেখাবো। होटल चाहिए। হ্যাঁ। सस्ता सस्ता। আমরা নাগরকোটের ঢুকে গেলাম। এখন নাগরকোটে छोटा होटल में ले जाओ। ঢুকে গেলাম। এখন একটু পরে আমরা একদম শহরে যাব। ठीक है ना? हाँ हाँ আর হয়তো 10 মিনিট সময় লাগবে। 10 মিনিটের ভিতরে আমরা নাগরকোটে इसके आगे रुक মেন दूंगा। हाँ পয়েন্টে আমরা ঠিক আছে। ঢুকে যাব। हम वापस जाएंगे। आपको जो उसमें আমরা নাগরকোটের ইটিপে পার হলাম। এখন আরও সামনে যাব। আমি এখন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে এসেছি। একটু পরে চেক ইন করবো। চেক ইন করার পরে আমরা ইমিগ্রেশন এবং কাস্টম করে ভিতরে ঢুকে যাব। আমরা যাচ্ছি নেপাল। সেখানে বেশ কয়েকদিন থাকবো। 8 দিন আমরা থাকবো। সেখানে কয়েকটি দর্শনীয় জায়গা আমরা দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমরা যাচ্ছি, আমি খোকন নানা ভাই এবং বিলাল ভাই। চলুন আমার সাথে নেপাল। আর ই করলে আমি একটু ই করলে কেটে দিলাম। আমরা নাগরকোটে এসেছিলাম সন্ধ্যায়। হোটেল নিয়ে আমরা এখন রাতের ডিনার খেতে এসেছি। এখন আমরা রাতের ডিনার নিয়েছি ভেজিটেবল রাইস। এই ভেজিটেবল রাইস এটি প্লেট প্রতি 140 টাকা আমরা খাচ্ছি। এখানে খাবারের দাম একটু বেশি, অবশ্য এটি নেপালি রুপি, নেপালি টাকায় আমরা খাচ্ছি, তার জন্য 140 টাকা। আর যদি আমরা থালি নিতাম তাহলে 440 টাকা দিয়ে খেতে হতো। ओके। একেবারে লাল আভা, সূর্য যাচ্ছে, কিন্তু এই হলো
সূর্য ডুবে গেল। এখন আমরা যাব নাগরকোট। আমার পিছনে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি মেঘে ঢেকে গিয়েছে পাহাড়গুলি। মনে হবে কুয়াশা, কিন্তু কুয়াশা না, একেবারে মেঘ দিয়ে চারিদিকে ঢেকে গিয়েছে। আর বিশাল বিশাল পাহাড় এই নাগরকোটে, যা দেখতেই পাচ্ছেন আপনারা আমার এই ভিডিওতে। আমি একেবারে হোটেলের রফটপে এসে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য। আর নাগরকোট একটি সুন্দর জায়গা, দর্শনীয় জায়গা। আপনারা যখন নেপাল আসবেন তখন অবশ্যই এই নাগরকোটে ঘুরতে আসবেন, বেড়াতে আসবেন। এখানে কিছুটা খাবার সস্তা না হলেও একটু এক্সপেন্সিভ, দামি দাম। আর হোটেলও এখানে খুব এক্সপেন্সিভ। আপনারা দাম দর করে এখানে হোটেল উঠবেন, খাবেন আর ঘুরবেন। আমরা গতকাল নাগরকোট এসেছিলাম, আর এসে নাগরকোটে আমরা যেই হোটেলে ছিলাম, হোটেল মেরিগোল্ড, এই হলো তাদের টেলিফোন নাম্বার এবং নেমপ্লেট। আর এই সেই হোটেল, এটি 1 2 3 4 তলা। এটি রোফটপও আছে, রোফটপেও আপনারা বসে করতে পারবেন, এই ভিউ দেখতে পারবেন। সুন্দর একটি হোটেল। আর ইচ্ছে করলে এখানে আপনারা বসে খেতেও পারবেন। এটি সেই হোটেলের একটি রেস্টুরেন্ট, আপনারা সকালের নাস্তা এখানে করতে পারবেন। রিসেপশন হোটেল মেরিগোল্ড, এখন অবশ্য লোক নেই। আর এই রুমে আমরা, এই হোটেলে যে রুমটাতে আমরা ছিলাম সেটি ভাড়া 1500 টাকা। একটু দরদাম করে নিতে হবে। আর চেক আউট টাইম 12টায়।